x plus y equal to কিমান 14 আৰু এক নম্বৰিং কৰি ৰাখিব 1 আৰু এটা কি দিছে তোমাৰ x minus y equal to 4 এর পর সোয়া এই x ক রাখি দিলি 4 হয়না এটু মাইনাস হতেছে ইফালে কি হয়ে যাব তো মাইনাস হতেছে y টু ইফালে কি হবে প্লাস ইট মিন্স y প্লাস এটু নাম্বারিং করিলা এইখিনি কারবা ডাউট আছে মই এইটু ইয়াতে রাখিছি কোনবা এইটু করে এইটু তোমার ইচ্ছা এবার সময় অন্য কথা বলবো না এবার এই x এর ভ্যালুটো এটু পূর্বরা আনিছো ইয়ার পরে আনিছো না এইটু বাদে আর একটা যে ইকুয়েশন আছে তাতে এই x এর ভ্যালুটো বহাই দাও এবার স্যার এক নং সমীকরণৰ কিমানৰ মান বহুৱাই পাও কি পাবা তুমি ইয়াতে x তো এই x আছে x এটা কি লিখিবা 4 plus y তাহলে এগেইন কি আছে তোমার plus y ইকুয়াল টু কিমান আছে 4 এবার স্যার 4 টু ইফালে কি হচ্ছে প্লাস ইফালে কি হবে মাইনাস এটা y plus y মানে কি হবে 2y square ইকুয়াল টু 14 minus 4 তারপরে y 2y ইকুয়াল টু কিমান পাইছা 10 তো 10 অফ 2 রে ডিভাইড করলে কিমান পাইছা 5 এটলে কিমান পাইছা 2 রে করলে 5 পাইছা এই 5 এর ভ্যালু এবার এই এক নম্বর 2 নম্বর বহাই দিই therefore 2 implies so here it is x 4 লিখিলু প্লাস y y মানে কিমান 5 তাহলে কিমান পাইছা 9 তাহলে x এর ভ্যালু কিমান হল 9 আর y এর ভ্যালু কত পাইছিলু কিমান 5 লিখি দিলু x এর ভ্যালু 9 আর y এর ভ্যালু 5 রৈখিক সমীকরণ পাইছা লাইক এনে কথাই দাও a1x plus b1y equal to c1 দিছি আর এটা দিছি a2x and b2y equal to c1 আগে তোমাকে কিছু এই ইকুয়াল থাকে এই কথা ইয়ার পরে কি করবে এই নাম্বারিং করে দেবা এক নাম্বারিং করে সাবস্টিটিউট ইয়ার পরে কি করব জি ক্রিয়াটাকে রাখি দেবে a1 এর জন্য রাখিছি ইয়ার পরে এই কি পার্ট যদি ইফালে লই যাও তাহলে কি হবে c1 b1 0 y ইয়ার পরে অকল x2 রাখি দিলে তাহলে কি হবে তোমার c1 b1 by এসে ডিভাইড বাই কি হবে a1 এই ইটু কার ভ্যালু পাইছা x এই ভ্যালু কি ছোয়া এই ইকুয়েশন কি যে পাইছি কোনটো করা হইছে এই এক নম্বর করা এবার কি করবা এই x এর ভ্যালু টু 2 নম্বর বহাই দিয়া মানে তুমি এই a2 থাকি গল এই x এর জায়গা এই ভ্যালু কি বহাই দিয়া দিলে তুমি ইয়াতে y এর থাকবো ইয়াতে y থাকবো ইয়ার পর হিসাব করলে y ইকুয়াল টু কি বাটা ভ্যালু পাবা যে পর কি বাটা ভ্যালু পাবা লাইক b পাও কো g পাবা এবার কি করব y ভ্যালু হইব ডাইরেক্ট y ভ্যালু পাবা এবার এই y ভ্যালু টু ইয়াতে বহাই দিলে x এর ভ্যালু পাই যাবা এইটো হল প্রসেস যদি ইয়ার পরে করব বিচার করব আর যদি ভগ্নাঙ্ক থাকার ভয় লাগে ফার্স্ট তুমি ভগ্নাঙ্ক হই মনে করব কেন কোটা টাইপত মনে করবা ইয়ার পরে শুনো মই দুটা যদি লখাগুলো কিমান হবে 6 মই 6 এর এ মাল্টিপ্লাই করছি 6 এর মাল্টিপ্লাই করলে কি 3 রে কিন্তু 2 হবে তাহলে এটা হবে 2s এটা হবে 3t আর 6 এর মাল্টিপ্লাই করলে কিমান হবে 36 তখন তেতে অঙ্কটো হবে তোমার 6 এর যেতে মাল্টিপ্লাই করবা 6 s3 plus t2 6 into 6 তাহলে এই টু ক্যান্সেল করার লগে লগে কি পাইছা এই হবে 2s s ইকুয়াল হবে 3t ইকুয়াল টু 36 এটা একটাই হলো আর যদি কুয়া তুমি ইয়াতেই রাখি এইটুর পরে উলাল কিন্তু তোমার ইচ্ছা করি মানে কিমান করিবা 2 করিয়েছে আগরে এইটু ন করলে দিবা এইটু করিয়েছে 2 আরে ইয়াত মই তোমাকে এইটু s equal to 3 plus 3 to লিখব পারো এটু করিব পারো 1 পারিম না তো উল্টাকে করিয়েছে মানে একবার ডাইরেক্ট লিখাতে এবার তো এই ইকুয়েশনটি মই যদি s equal to বহাই দিই এনে বলাই দেব তো
মোক দিয়া আছিল এইটো ইকুৱেশ্যন ইয়াৰ পৰা মই লিখিলোঁ এইখিনি ডাউট উঠা মোক দিয়া আছিল এইখিনি এই ইকুৱেশ্যনটোৰ পৰা মই এইখিনি পাই আছোঁ কেনেকৈ পাই আছোঁ ফাৰ্ষ্ট তুমি 3 আৰু 2 কি লৈছা এলচিএম লৈছা লসাগু লৈছা 3 আৰু 2 লসাগু কিমান পাই আছা 6 তো ভালে মই কিহেৰে মাল্টিপ্লাই কৰিছোঁ 6 এৰে তো 6 এতিয়া চোৱা 6 টো তাৰমানে আল্টিমেটলি কি হ'ব ইয়াতে মাল্টিপ্লাই হৈ আছে ইয়াতে মাল্টিপ্লাই হৈ আছে তো এইটো কেনসেল কৰিলে 3 টাইমছ মানে ইয়াত 3 টি আহি গ'ল এইটো কেনসেল কৰিলে কিমান হ'ব 2 টাইমছ মানে সেইকাৰণে কি লিখিবা হ'ল 2s and 3t আৰু এইটো কিমান পাই আছা 36 এইখিনি প্ৰবলেম হৈছে এবাৰ চোৱা এইটো 2 নম্বৰ সমীকৰণ বহাই দিলে 1 নম্বৰত হৈ গ'ল 2 নং সমীকৰণত x ইয়াতে কি আছে x তো নাই বেলেগ আছে হয় না বেলেগ বহাই দিয়ে ইয়াতে কাৰণ কি আছে 2 নং সমীকৰণত s equal to 3 plus p ৰ মান বহুৱাই পাওঁ কি বাবা বাবা 2 s মানে কি লিখিবা 3 plus t plus thrice t equal to 36 this implies দুখনে এখিনি বুজি পাইছা 2 into 3 কিমান হ'ব 6 2 into t that means 2s t ইফালে কিমান পইছা 3t equal to কিমান 36 6 to ইফালে কি আছে প্লাস আছে ইফালে লৈ গেলে কি হ'ব মাইনাস 2t and 3t টোটাল কিমান হ'ব 5t equal to কিমান হ'ব 36 minus 6 that means কিমান পাই আছে 30 এই 30 to 5 to ইফালে কি হৈ আছে ইনটু আছে ইফালে গলে কি হ'ব ডিভাইড মই একদম কম হৈ গ'ল ডিভাইড মানে কেইবাৰ যাব 6 টাইমছ মানে t equal to কিমান পাই আছে 6 এবাৰ এই ভ্যালুটো কোনটো ভ্যালু t equal to 6 ৰ মান t equal to 6 ৰ মান এটো মই কোনটো ইকুয়েশনৰ পৰা পাইছো 2 নম্বৰ ইকুয়েশনৰ পৰা তো 1 নম্বৰত বহাই দিয়া এই ইয়াতে বহাই দিয়া মান 1 নং সমীকৰণে বহাই পাও 1 নং সমীকৰণ লিখিবা এই সমীকৰণ বহাই পাও কি পাবা s equal to 3 plus t t মানে কিমান পালো 6 আমি কিমান পাই আছে আলটিমেটলি 9 পাই আছে এইটো এনেকে বনাই লৈছো তোমালোকে এইটো ম্যান্ডেটৰি নহয় যে ইয়াক এনেকে বনাই লব ইয়াতে বহাই দিব পাৰা s ৰ মানে ইয়াতে বহাই দিলে কিমান হ'ব 3 plus t তাহলে এলসিএম দেওয়া হই গল বুঝিছে না এটা তোমার ইচ্ছা কোন তো তুমি ঠিক চেক করে আছে লিখিবা ইয়াতে এলসিএম ললে কিমান পাই আছে 6 বনাবো আর কি এর মাল্টিপ্লাই আছে 2 তো 3 plus t আর এখানে কি মান হবে 2 6 বনাইছে 3 ইফালে কিমান পাই আছে 6 পাই আছে এই 6 ইফালে গুছি গলে কি মান হবে 36 হয়ে যাবে ইফালে 36 আর এটি কিমান পাই আছে 6 plus 2t plus 3 so এই দুটো কথা কিন্তু মই তাতেও বেশি ঘুরি একই পাই আছে নেক্সট 3x minus y equal to what 9x তো প্রত্যেকটা নাম্বার সংখ্যার লগত যদি 3 মাল্টিপ্লাই করে দিই আলটিমেটলি কি হবে 3 লগত 3 মাল্টিপ্লাই 9x হয়েছে ইয়ার লগত 3 মাল্টিপ্লাই 3y ইয়ার 3 মাল্টিপ্লাই 9 পাইছে মানে এই ইকুয়েশনটো এইটোৱে তাই তো এনেকুৱা টাইপৰ হৈছে যাতে a1 divided by a2 equal to কি পাইছে b1 b2 আৰু কি পাইছে c1 c2 এইটো হোৱাৰ এটা কন্ডিশন এইটো হলা আমি কি পাও তাৰ অসীম সংখ্যক সমাধান থাকে তাৰ পিছত কি সংগত হয় আৰু কি হৈছে মিলি যায় হয় না মানে ইয়াতে সমাধানৰ কোনো লিমিট নাই তুমি যিমান বিচাৰা সিমানে পাবা আলটিমেটলি এটাই সমীকৰণ হৈছে তো যে ইয়াতে সমাধান কিন্তু আগৰ অংক দুটা করতে আমি এক্সাক্ট এটা কে পাইছিল হয় না দ্যাট মিন্স তোমার তাতে কি আছে জানা a1 divided by a2 not equal to কি পাইছিল b1 b2 আর সেই কারণে তুমি অদ্বিতীয় সমাধান পাইছিল দ্যাট মিন্স x এর মান এটাই y এর মান এটাই কিন্তু ইয়াতে যদি অনুপাতবোৰ লৈছো কিমান পাইছে 3/9 আর এইফালে 3/9 মানে ক্যান্সেল কৰিলে কিমান পাইছা 1/3 আর ইয়াতে কিমান পাইছা -1 divided by -3 minus 1 cancel মানে 1/3 পাইছা তো obviously এই পার্ট এই দুটো একে হৈ গ'ল নেক্সট আৰু এইটো যদি সোৱা কিমান পাইছা 3/9 ক্যান্সেল কৰিলে কিমান পাইছা 1/3 পাইছা তো এইটো টাইপত পোৱা লগে কি পাইছো আমি অসীম সংখ্যক সমাধান আছে আৰু মিলি যায় এই ইকুয়েশনটো কৰিলো 1 3x y equal to কিমান পাইছা 3 into 3 পাম না
তো দুটা সাইডে 3 আছে ক্যান্সেল মানে 3x - y ইকুয়াল টু কিমান পাইছা 3 পাইছা এবার চেক করি চলছেন এই ইকুয়েশনটো আর এই ইকুয়েশন কি দুটা একই হচ্ছে না বেলেগ বেলেগ হচ্ছে এটা ইকুয়েশন এটা দুটা চলযুক্ত রৈখিক সমীকৰণৰ কারণে আমি অখিভঙ্গ কি পাও সমাধান পাও ক্লাস 9 তে কৈছে যে কোশ্চেন করে এনে কটা টাইপৰ আছে চাৰিটা ভিন্ন সমাধান ওলোৱা বা পাঁচটা ভিন্ন টাইপৰ সমাধান ওলোৱা ইয়াতে এটা ইকুয়েশনে কৈ আছে তো ইয়াতে তুমি এক্স্যাক্টলি কেইটা পাবা অখিভঙ্গ সমাধান পাবা এইখিনি লিখা নাই লিখিব নালাগে ঠিক আছে ইয়াৰ এই যে মই যে দুটা নাম্বাৰিং কৰিছিলো না এইখিনি থাকক দুটা যে দুই নাম্বাৰিং কৰিছিলো যিকোনো এটা লৈ আহা ইয়াৰ পৰা কোনটো আনিবা সেইটো তোমাৰ ইচ্ছা এইটো মই 1 মিনিটৰ কাৰণে লিখিবা এইটো 1 নম্বৰ সমীকৰণৰ পৰা পাওঁ চাওঁচোন কি হয় সমীকৰণৰ পৰা পাওঁ কি পোৱা 3x - y ইকুয়াল টু কিমান দিছে 3 দিছে তাৰপিছত ইয়াৰ পৰা যদি এই y টো মই যদি ইফালে লৈ যাওঁ মাইনাস হতেছে কি হৈ যাব প্লাস 3x এইটো মাইনাস প্লাস হতেছে ইফালে আনিলে কি হ'ব মাইনাস তাহলে 3 ইকুয়াল টু কিমান পাইছে y পাইছে এইটো কার ভ্যালু y ইকুয়াল টু তুমি কিমান পালো 3x - 3 এবার এই ভ্যালুটো মই ইয়াতে বহাই দিম সবা দুটা সাইডে রিজাল্ট একই টাইপের হবে কেন কোটাই করব তো দুই নং সমীকরণত কি পাইছো আমি 9x - 3 y মানে কিমান 3x - 3 ইকুয়াল টু ইফালে কিমান পাইছা 9 তো এইবার সবা ইফালে 9x এ থাকি গো 3 into 3 তো 9x a minus n से plus 3 into 3 that means 9 equal to कितना पाइसा इफाले कितना 9 a 9x minus 9x cancel তাহলে ইয়াতে কিমান পাইছা 9 equal to 9 ইয়াতে তুমি x এর মান ওলাবা বা y এর মান ওলাবা আছে না কিবা নাই তাহলে এইটো এই যে ইয়াতে তুমি যোনটোৱে লৈছিলা এইটো ইকুয়েশন x এর মান যিয়ে লোৱা তুমি y এর মান হৈ যাব সেই x এর মান মই যদি 0 লও y এর মান কিমান পাইছা -3 x এর মান 1 ললে y এর মান কিমান পাইছা 0 x এর মান যদি 2 লও তাহলে 6 এর পর 3 গলে 3 মানে y এর মান 3 পাইছা তাহলে কি পাইছা তুমি অখিভঙ্গ সমাধান পাইছা এইখিনি লিখি লোৱা এইখিনি লিখিলে লিখিব না এনে সাইডে লিখি রাখিব এটো তোমাক বুঝার কারণে হইছে তা মানে পয়েন্টের বিষয় কি এটা কি আইটা আছে এটা কি আছে মানে একই টাইপের কোনো প্রবলেম নাই যদি কোয়াতে লাস্টে উঠে মেটি তোমার ইচ্ছা আর যদি কোয়াতে ফার্স্টে উঠে মেটি তোমার ইচ্ছা মই দৌড়ে দেখাইছি এক নং সমীকরণের পৰা পাও এর কি মানে 0.2x + 0.3y ইকুয়াল টু কিমান আছে 1.82 তো ইয়াতে সব প্রত্যেকটা যদি তুমি 10 এর মাল্টিপ্লাই করে দিয়া কিমান হবে পয়েন্ট উঠে যাব মানে তুমি কি লিখিব পারা 2x + 3y ইকুয়াল টু এবার কিমান হবে 13 আর যদি কোয়াতে রাখি দেবে তো তোমার গুড ইয়ারে পৰা 2x রাখি দিও তাহলে এটু বিফলে গলে কিমান হবে 13 - 3y ঠিক আছে সাইডে দিয়াতে লিখি দিয়া এবার অঙ্ক করা ভেদ প্রসেস আছে ভেদ x ইকুয়াল টু কিমান হবে 13 - 3y ডিভাইডেড বাই 2 এক নাম্বারিং করে রাখি দিবেন বা 3 এখানে ডাউন আছে 9 আছে তো এবার একই টাইপ দুই নং সমীকরণের পৰা পাও কি পুয়া দিলনত কি দিছে 0.4x + 0.5y ইকুয়াল টু কিমান আছে 2.3 এবার এইটুকু বোথ সাইডে তুমি কি করিবা 10 এর মাল্টিপ্লাই করে দিবা তাহলে কি হবে পয়েন্ট উঠি যাব 4x + 5y ইফালে কি লিখিবা দুই ফালে এটু কথা কি লিখিবা পূরণ করি bc প্লাস এই 4 থাকি গো x মানে কিমান 13 - 3y by 2 13 - 3y divided by 2 plus কিমান আছে 5y equal to কিমান পাইছে 23 সাইডে লিখি দিম ইউজিং কিমান ইউজ কৰিছো মই 3
এখানে বুঝে গেছেন এইবার সবাই এই দুই দিয়ে যদি এক ক্যান্সেল করে দিই কি হয়ে যাবে দুইবার তাহলে ইয়ার ইকুয়েশনটি কি পাইছে 2 * 13 দ্যাট মিন্স 26 2 * 3 to minus 6y plus কি পাইছে 5y পাইছে 20 কাম করে দেওয়ার পরে কি পাইছো মাইনাস y है ना माइनस की যদি ফেলে লই যাও বা আরো এক লাইন বেশি করে লিখলে 26 মাইনাস y ইকুয়াল টু তোমার পাইছে 23 এবার সমান এই y2 মাইনাস হতেছে এখানে গেলে কি হয়ে যাবে প্লাস মানে এখানে লিখি এটি প্লাস হতেছে এখানে আমি কি করব মাইনাস 26 মাইনাস 23 26 এর পর 3 23 গেলে কি হবে 3 মানে y এর ভ্যালু কি মানে পাইছে 3 এখানে প্রবলেম হচ্ছে এবার এই y এর বিনিময় এই 3 নম্বর সমীকরণের বহাই পাব y = 3 এর মান 3 নং সমীকরণের বহুয়াই বলে লিখে বুঝি হবে কি আছে x তাহলে 30 মাইনাস 3 y মানে 3 ডিভাইডেড বাই 2 13 minus 3 into 3 means 9 divided by 2. कितना पैसा 4 divided by 2 that means कितना पैसा 2 पैसा तो x का वैल्यू कितना है 2 और y वैल्यू कितना है 3 3